ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে আপনাদের কণ্ঠটা ছেড়ে দিয়ে মহাগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم। قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত হাজিরিন, আপনারা যারা দুরূদ পড়ছেন, আমি জানি না কেন আপনাদের সাউন্ড ভোকাল এত কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদকে একটা সুসংবাদ হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। উম্মাহের জন্য দুরূদ হচ্ছে অনেক বড় একটি নেয়ামত। আমরা মুসলমানের সন্তান, তো আমরা আসলে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছি বিষয়টা এমন নয়, বরং আমরা হলো গতানুগতিক মুসলমান। আমরা কি মুসলমান বলেন? আমার বাবা মুসলমান ছিল, আমি মুসলমান, আবার আমার সন্তান সেও মুসলমান, আমি মুসলমান। এই জন্য যার কারণে আমরা নামাজ পড়ি কিন্তু কি পড়ছি বুঝতে পারি না। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন অনুভব করতে পারি না। আমরা দুরূদ পড়ি অথচ দুরূদ আমাদের জন্য কত শক্তি তা আমরা ফিল করি না। তবে আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা গতানুগতিক যে দুরূদটা পড়েন এই মাইন্ডটাকে আজকে একটু ডাইভার্সন করেন। আসুন আমরা সকলে এই ধ্যান, এই খেয়াল, এই চিন্তা করি আমরা যে দুরূদ পড়ছি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মহাব্বতে আমরা মনে করি যে এই দুরূদটা, আজকের এই দুরূদটা অন্য দিনের তুলনায় সব থেকে দামি হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমিন। দুরূদ পড়লে তিনটি সুসংবাদ পাওয়া যায়। হাদিসের ভাষায় অনেক সুসংবাদ আছে,
কিন্তু আমি শুধু 3টি সুসংবাদের কথা আপনাদেরকে বলবো। আপনারা শোনার পর আশা করি আপনাদের মাইন্ড চেঞ্জ হবে, আপনাদের দুরুদের ভোকাল পরিবর্তন হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মায়া ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সুসংবাদ বলবো আপনাদেরকে। 1 নম্বর সুসংবাদ হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে দেখেছেন? একটু হাতটা উঁচা করেন তো। রাসূলকে কে কে দেখেছেন? দেখার সৌভাগ্য কারো হয়েছে? কিন্তু সাহাবায়ে কেরাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তাদের চর্মচক্ষু দিয়ে। এই পৃথিবীর বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যাকে না বানালে আল্লাহ তাআলা কুল কায়নাতের কোনো কিছু সৃজিত করতেন না, যিনি সারা পৃথিবীর শ্রেষ্ঠতম মহান নায়ক, অবিচ্ছেদ্য রাজা, যিনি পয়গম্বর, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে চলে গিয়েছেন। আমরা যারা তার গুনাহগার উম্মত আছি, ১৫০০ বছর পরে আমাদের যাদের দিলের ভিতরে আফসোস হবে, ইচ্ছা হবে যে পয়গম্বরকে সাহাবায়ে কেরাম দেখেছে কিন্তু আমার দেখার সৌভাগ্য হয় নাই। পয়গম্বর বলেছেন, শোনো, ১৫০০ বছর পরে আমার যে সকল উম্মত আসবে, তারা যদি হৃদয় দিয়া, ভক্তি দিয়া, ভালোবাসা দিয়া, মনের আবেগ দিয়া আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়, দুরূদ পাঠায়, আমি পয়গম্বর বললাম জীবনে একবার হলেও আমি তার সাথে স্বপ্নে সাক্ষাৎ দেব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। 2 নম্বরে পয়গম্বর বলেছেন, শোনো, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু দিলের ভিতরে মদিনার প্রেম আছে। আছে না ভাই? কথা বলেন, আছে না? মদিনাতে যেতে মন চায় বারবার, দিল চায় একবার মদিনাতুল মুনাওয়ারায় যাই। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতুল আতহার ধরে বারবার কাঁদি আর বলি, পয়গম্বর, কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করেন। এমন ইচ্ছা যাদের আছে, পয়গম্বর বলেছে তারা যেন ভক্তি, ভালোবাসা, হৃদয়ের আবেগ দিয়ে আমার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করে। আমি পয়গম্বর কথা দিলাম, যদি ওই দুরূদ আল্লাহ তাআলা কবুল করে, জীবনে একবার হলেও সে মদিনাতুল মুনাওয়ারায় এসে আমি পয়গম্বরকে সালাম দেওয়ার সুযোগ পাবে। আল্লাহ তাআলার পয়গম্বর 3 নম্বরে বলেন, কেউ যদি আমার প্রতি ভক্তি, ভালোবাসা, হৃদয়ের আবেগ দিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করে, আর ওই দুরূদ 100 বার, 1000 বার, কিংবা 10 বার, 5 বার নয়, একবার যদি পড়ে, আর ওই একবারের দুরূদ যদি আল্লাহ তাআলা কবুল করে, আমি পয়গম্বরের জন্য ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতের সুপারিশ করার জন্য। তাহলে এখন দিলটা একটু নরম করেন। এই অচল বডিটা, আমার এই দেহটা কি বলেন? অচল। দেহতে আত্মা আছে, দেহর দাম আছে। দেহতে আত্মা নাই, এই দেহের কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? দেহ আছে, মানুষ তার স্বাভাবিক গতিবিধি, নিয়ম কানুন মেনে চলছে। দেহে আত্মা নাই, মানুষের কোনো নামও নাই, পরিচয় নাই। এই এখন এই মুহূর্তে আমি মাসুম বিল্লাহ ইবনে নাইমের দেহে আত্মা আছে বিধায় আপনারা আমাকে দাওয়াত করেছেন। দেহে যদি আত্মা না থাকতো, আপনারা সবাই আমাকে বলতেন লাশ, আমাকে আর মাসুম বিল্লাহ কেউ বলতেন না। এটা হচ্ছে আত্মার কেরামতি, আর দেহটা হচ্ছে অচল বডি। তো আসুন আমাদের এই অচল বডিটা আজকে পড়ে থাকুক এই কুলপুদ্দির হাফিজিয়া মাদ্রাসায়। আমাদের অন্তরটা, আমাদের দিলটা চলে যাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারের সামনে। সকলেই এই ধ্যান, এই খেয়াল করবেন যে আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে সালাম দিচ্ছি। সকলেই একচ্চিত্ত কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, দক্ষিণবঙ্গের প্রাণ কেন্দ্র মাদারীপুর সদর উপজেলার কুলপুদ্দি বাজার জামে মসজিদ আহমদিয়া হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে
আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের এই সম্ভাষিত অধিবেশনের যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব মাদারীপুর জেলা আলহাজ জাহানদার আলী জাহান সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই সকল নেতৃবৃন্দর মাধ্যমে আমার বাংলাদেশকে কোরআনের আলোতে আলোকিত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন হাজারো আলেমের ওস্তাদ, চমকপ্রদ নম্র ভদ্র ব্যক্তিত্ব, আপনাদের এই কুলপুদ্দি বাজার জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধার হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আলোচনা রেখেছেন তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমার অনুপ্রেরণার এক কেন্দ্রবিন্দু, যাকে হৃদয়ের মন এবং কুঠির থেকে লাখোবার সালাম এবং মহাব্বত হযরত মাওলানা মুহাম্মদ নেসারউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও সারা বাংলাদেশের জনপদে দ্বীনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করুক। আলোচনা রেখেছেন বাংলাদেশের সবথেকে নির্যাতিত নিপীড়িত হাজার লক্ষ মসজিদের ইমাম ও খতিবদের সংগঠন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন খান হাফিজাহুল্লাহ, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। দোয়া করছি তার এই সংগঠনের মাধ্যমে সকল ইমাম এবং খতিবদের মুয়াজ্জিনদের নির্যাতন নিপীড়ন সুষ্ঠু শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সব থেকে বড় আকর্ষণ আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, আমাদের শ্রদ্ধার ব্যক্তিত্ব, শতরাষ্ট্র ভ্রমণকারী বিশিষ্ট দায়ী, অত্যন্ত চমৎকার কথা বলেন, মুখলেস দায়ী, এবং যার কথায় তাসির হয়। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে কয়জন দায়ী ইলাল্লাহ তাকওয়া এবং আমলের দিকে অনেক ঊর্ধ্বে, তার মধ্যে আজকের মাহফিলের প্রধান বক্তা একজন। হৃদয় থেকে দোয়া করছি দারুল উলুম নূরবাগ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ মুফতি নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সঠিকভাবে সুস্থভাবে আজকের এই মাহফিলে আসবার এবং আপনাদেরকে কোরআনের কথা শোনাবার তৌফিক দান করুক, বলেন আমিন। এছাড়া আমার ডানে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে ইজাম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুআল্লিম, ইমাম, খতিব, বিশেষ করে আজকে এই কোরআনের মাহফিলের সুবাদে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরা এসেছেন, আমার দাড়ি পাকা মুরব্বীরা এসেছেন, আমি দেখতে পাচ্ছি কিছু তরুণ যুবক বন্ধুরাও এসেছেন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিত মা বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনাদেরকে দ্বিতীয়বার শান্তির বার্তা প্রেরণ করছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছি এই জন্য সারা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সব জায়গাতে 10 মাস 10 দিন মায়ের প্রসব যন্ত্রণার যে বেদনা, সেই বেদনা অলরেডি শুরু হয়েছে। পৃথিবীর আনাচে কোনাচে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের যে প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতির পদার্পণ সারা পৃথিবীতে ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা ধারণা করছি সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশেও ইসলামের যে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, সারা বাংলাদেশে আবার নতুন করে আল কোরআনের শাসনের মাধ্যমে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আর সেই ভালোবাসার দীর্ঘ সেতু বন্ধন আমি পবিত্র কালামুল্লাহ শ্রেষ্ঠতম কেতাবের ১৫০০ বছর আগে উপস্থাপিত আল কোরআনের, যার পরিবর্জন এই পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না, সেই কালামুল্লাহ ৬৭ নম্বর সূরার নাম হলো সূরাতুল আল মুলক। এই সূরার ২য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো এই আয়াত থেকে কিছু নসিহা আমার নেওয়ার এবং আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার। আল্লাহ তাআলা আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। দেখুন, আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমার একটা সিস্টেম হলো, আমি যে আয়াত তেলাওয়াত করি বা যে সূরা থেকে তেলাওয়াত করি, ওই সূরার ফজিলত বা আয়াতটা আমি আগে বলার চেষ্টা করি।
কোরআন হচ্ছে এমন একটি কিতাব, আপনারা সকলেই জানেন সব কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনের পরিবর্তন হয়েছে নাকি? কোরআন এমন একটি কিতাব, সব কিছু মানুষকে অশান্তির দাবানলে দাও দাও করে জ্বালিয়েছে, কিন্তু কোরআন অশান্তি থেকে মানুষকে শান্তির বার্তা ফিরিয়ে এনে দিয়েছে। আমরা মুসলমান যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যারা মনে করি আমরা মুসলমানের সন্তান, আমরা যারা মনে করি কোরআন আমাদের জীবনতান্ত্রিক শ্রেষ্ঠতম কিতাব, কিন্তু দুঃখের বিষয় হলো এই কোরআনটা আমরা আমাদের জীবনে সাময়িক সময়ের জন্য, সামান্য সময়ের জন্য ইবাদতের কিতাব হিসাবে নিয়েছি, কিন্তু কোরআনটা যে আল্লাহ ইবাদত সংবিধান দুটি সংমিশ্রণে দিয়েছেন, এই কথাটা আমরা মুসলমানরা ভুলে গিয়েছি। যার ফলশ্রুতিতে আজকে সারা পৃথিবীতেই মুসলমানদের খারাপ সময় যাচ্ছে, সারা পৃথিবীতেই মুসলমানরা মার খাচ্ছে। বিশেষ করে আমার বাংলাদেশের কথা আমাকে বলতেই হচ্ছে। 90-95% মুসলমান দেশ 1971 সাল স্বাধীনতার সার্বভৌমত্বের সূর্য জয়ন্তী বাংলাদেশ উদযাপন করেছে, কিন্তু দুঃখের সহিত বলতে হয় 53 বছর ধরে মুসলমানরা বাংলাদেশকে শাসন করেছে, কিন্তু একবারও আল্লাহর কোরআনকে সংসদে আনার সাহস মুসলমানের সন্তানরা দেখাতে পারে না। এই সমস্ত কিছুর পরিমার্জন করবার জন্য আজকে সূরাতুল মুলক হবে আমাদের জীবন পরিবর্তনের এক বিশাল কারিগর। সেই সূরাতুল মুলকের একটি ফজিলত আমি আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলার ইতিহাস ভিত্তিক কিতাব, নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাব থেকে আমি একটু উদ্ধৃতি দেব। আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, বলে না আমিন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, শোনো, যারা নিয়মিত পবিত্র কালামুল্লাহ সূরা মুলক তেলাওয়াত করবেন, মাগরিব থেকে এশা পর্যন্ত যারা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবেন, যাদের সাথে প্রতিদিন প্রতি মুহূর্ত সূরা মুলকের একটি সম্পর্ক তৈরি হবে, যাদের সাথে কোরআনের একটি মহাব্বত মায়া তৈরি হবে, প্রত্যেকটা মানুষকে মরে যেতে হয়। প্রত্যেকটা মানুষকে কি করতে হয়? আচ্ছা, আমরা সবাই বেঁচে থাকবো সারা জীবন, এরকম কি কোনো সম্ভাবনা আছে? আপনাদের মধ্যে কে আছেন যে সারা জীবন বেঁচে থাকবেন? কোনো সম্ভাবনা আছে? আমাদের প্রত্যেককেই মরতে হবেই, টুডে অর টুমরো। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ায় বাঁচার কোনো উপায়? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনি বিশ্বাস করেন কোরআন শরীফে যদি এই আয়াতটাই পর্যন্ত থাকতো, আল্লাহর কসম আমরা হুজুরের আপনাদেরকে নসিহত করতাম না, আমরা ভয় পেতাম না। আমরা কোরআনের এই আয়াত পড়ার পরে ভাবতাম যে মরে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, মরে গেলেই বিষয়টা শেষ। কিন্তু সমস্যাটা বেঁধেছে যখনই আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই পর্যন্তই আল্লাহ ছেড়ে দেন নাই। এরপরে বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা তুমি শুধু মরবাই না, অতবার আবার রিটার্ন ব্যাক, আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আমার কাছে তোমাকে, কথা বলে বুঝাইতে পারিনি, মরে গেলে তো শেষ হয়ে যেত, বিষয়টা আর কোনো সমস্যা ছিল না। নাস্তিকরা যারা ভাবে যে মৃত্যুর পরে আর কিছু নাই, অন্য ধর্মের ভাইরা ভাবে মৃত্যুর পরে আর কিছু নাই, কিন্তু যারা মুসলমান বিশ্বাস করে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, সমস্যাটা ওখানেই বেঁধেছে। আল্লাহর কাছে যদি যাওয়া লাগে, হিসাব যদি দেওয়া লাগে, আল্লাহ তাআলার কাছে কি হিসাব দিব, এই চিন্তাই আমরা শেষ হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এই জায়গাটাতেই সংস্করণের ব্যাপার, এই জায়গাতেই আমার কথা। আল্লাহ তাআলা মানুষকে 5টি মামলা দিয়েছেন। কয়টি? একটু সবাই বলেন না, কয়টি? 1 নম্বর মামলার নাম হলো মৃত্যু। পৃথিবীর সব সত্যকে এড়িয়ে যাওয়া যায়, পৃথিবীর সব সত্যকে ফাঁকি দেওয়া যায়, পৃথিবীর সব সত্য থেকে পালানো যায়, কিন্তু মৃত্যু থেকে মানুষ লুকাতে পারে না, পালাতে পারে না, ফাঁকিও দিতে পারে না। তার নাম হলো মৃত্যু। কথা ঠিক কিনা বলেন? আমরা ব্যক্তিগত আলেম ওলামা মাইন্ড করবেন না, এই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন, যত আলেম আছে, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস আছে, তারা আপনাদের জনসাধারণকে ওয়াজ করে, বারবার বলে, শোনো, এ জীবন নয়, এ জীবনের পরে আর একটা জীবন আছে। তারা আপনাদেরকে সতর্ক করে। আমরা দাঈয়ে আল্লাহ যারা, কোরআনের খাদেম যারা, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। মানা না মানা আপনার ব্যাপার। মৃত্যুর পরে যার একটা জীবন আছে, যারা মানে না, আমি ব্যক্তিগতভাবে বলি, ভাই মৃত্যুর পরে আর একটা জীবন আছে, এটা যারা মানো না, মরার পরে যদি আর একটা জীবন না থাকে, তুমিও বাঁচলা, আমিও বাঁচলাম।
কথা ঠিক কিনা বলে? কিন্তু যদি মৃত্যুর পরে আর একটা জীবন থাকে, স্রষ্টার কাছে যদি দাঁড়াতে হয়, আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, এই 30 বছর 40 বছর 50 বছর 60 বছর হায়াতে জিন্দেগিতে কোথায় কি করেছিলা, প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। দেওয়া লাগবে না? তো আল্লাহ তাআলা পয়গম্বর বলছেন, আল্লাহ তাআলা মানুষকে কয়টি মামলা দিয়েছেন? একটা হলো মৃত্যু, আরেকটি হলো কবর, আরেকটি হলো হাসর, আরেকটি হলো মিজান, আর সর্বশেষ মামলার নাম হলো ফুলসিরাত। পয়গম্বর বলছেন, শোনো, মৃত্যুর পরে যারা কবর ডিপার্টমেন্টে মুক্তি পায় তারা পুরো বাকি 4টা মামলাতেই মুক্তি পেয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, শোনো, যারা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবেন, যারা নিয়মিত হৃদয়ের ভিতরে কোরআনকে ধারণ করবেন, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন, এই মানুষগুলো ইন্তেকাল হয়ে যাবার পর, এই মানুষগুলো মারা যাবার পর যখন তাদেরকে কবরের ভিতরে ঢোকানো হয়, হাদিসের ভাষা হলো ইদা উকবিরাল মাইয়াতু আতাহু মালাকানি ইয়াসআলানে। ওই কবরের ভিতরে লাশটা দাফন করবার পরে কবর থেকে 40 কদম দূরত্বে যখন মানুষ চলে যায়, ওই কবরে মুনকার নেকির ফেরেশতা হাজির হয়, প্রশ্ন করে কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? 1 নাম্বার প্রশ্ন হলো মান রব্বুক, 2 নাম্বার প্রশ্ন হলো আমান দীনুক, 3 নাম্বার প্রশ্ন হলো আমান নাবিয়ুক। কোন কোন বর্ণনা এসেছে মান হাজার রাসূল, আল্লাহর রাসূলকে ডিসপ্লেতে দেখানো হবে। সারা জীবন কোরআনের বিরোধিতা করেছো, সারা জীবন রাসূলের আদর্শের বিরোধিতা করেছো, সারা জীবন টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা করেছো, সারা জীবন মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছো, সারা জীবন বক্তাদের বিরোধিতা করেছো, সারা জীবন আলেম সমাজের বিরোধিতা করেছো। আল্লাহর কসম, আজকে তুমি ডিসপ্লেতে নবীকে দেখবা, কিন্তু নবীকে তুমি চিনতে পারবা? আর আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো, যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে, যাদের হৃদয়ের ভিতরে কোরআন আছে, যারা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে, তাদেরকে যখন কবরের ভিতরে রাখা হয়, মুনকার নেকির ফেরেশতা এসে হাজির হয়। মজার ব্যাপার হলো, মুনকার নেকির ফেরেশতা হাজির হয়ে দেখে কবরের ভিতরে লাশ নাই, বিশাল বড় একটা পাখি কবরের মধ্যে ঘুমাইয়া আছে। এখন মুনকার নেকির ফেরেশতা হলো কবর ডিপার্টমেন্টের মন্ত্রী। মুনকার নেকির ফেরেশতা কোন ডিপার্টমেন্টের মন্ত্রী? আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আমাদের আজকে এই সমাজ হলো কোরআনের সমাজ। কিসের সমাজ? কথা বলেন না, কিসের সমাজ? 53 বছর ধরে কোরআন দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। 53 বছর ধরে একই স্লোগান এসেছে, কোরআন ছাড়া নাকি শান্তি প্রতিষ্ঠা হয়। কিন্তু আমি স্পষ্ট বার্তায় বলি, আপনাদের ভালো লাগলেও কিছু করার নাই, ভালো না লাগলেও কিছু করার নাই। 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ এখন পর্যন্ত উপভোগ করতে পারে না। যে দল এসেছে বিরোধী দলকে নিপীড়ন আর নির্যাতন করেছে, যেই ক্ষমতা এসেছে অন্য দলের উপর স্টিম রোলার চালিয়েছে, সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবতন্ত্র দিয়া বাংলাদেশের চুরি ডাকাতি দুর্নীতি খুন রাহাজানি ধর্ষণ বন্ধ করা যাবে না। পুরো বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশ করতে হয়, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়া লাগবে। আপনারা একটা কথা স্পষ্ট বার্তায় শুনে নেন, আপনারা যে দলের কর্মী হন, আল্লাহর কসম আমার কোনো আপত্তি নাই। আমি ব্যক্তিগতভাবে বলি না আপনি বিএনপিকে ভোট দেন, আমি ব্যক্তিগতভাবে বলি না আপনি জামাত ইসলামকে ভোট দেন, আমি ব্যক্তিগতভাবে বলি না আপনি আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের আলেমদের চাওয়া একটা, আমি আমার নেতার নেতৃত্বের গোলামি করি, আমি আমার নেতাকে কলিজা দিয়ে ভালোবাসি। আমি চাই আমার নেতা যে দলের হোক, আগামী বাংলাদেশের এই মাদারীপুর জেলা আমার নেতা চালাবে। তবে আমার পক্ষ থেকে একটা কন্ডিশন হলো, আমার নেতা যখন নেতৃত্বের দায়িত্ব পাবে, কোরআন দিয়ে মাদারীপুর চালানো লাগবে। আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা আলেমরা কখনো বলি না আমাদেরকে সংসদের দায়িত্ব দেন, আমরা আলেমরা কখনো বলি না যে আমাদেরকে শান্তির বার্তার দায়িত্ব দেন, আমরা আলেমরা কখনো বলি না আমাদেরকে নেতৃত্বের দায়িত্ব দেন। আমাদের চাওয়াটা স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা শুধু একটা জিনিস চাই, বাংলাদেশ অশান্তির দাবানলে জ্বলছে, বাংলাদেশ আর অশান্তি চাই না। আগামীর বাংলাদেশ কোরআন আর শ্রেষ্ঠত্বের ইসলামের বাংলাদেশ হিসাবে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি আপনার নেতাকে গিয়ে বলবেন, নেতা, দীর্ঘদিন যাবৎ আপনার ভালোবাসার মহাব্বতের বিশাল কারিগরে আমি আবদ্ধ, আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি,
কিন্তু আপনার নেতৃত্বে আগামীর মাদারীপুরটা যেন কোরআন দিয়ে সাজানো যায় সেই পরিকল্পনা করেন। নেতাও ঠিক হয়ে যাবে, কর্মীও ঠিক হয়ে যাবে, পুরো মাদারীপুরের চরিত্র আল্লাহ রহমত আর বরকত দিয়ে পরিবর্তন করে দিবেন। যেখানে কথা বলছিলাম যে কবরের ভিতরে রাখা হলো বিশাল বড় একটা মুনকার নেকির ফেরেশতা, যার উচ্চতা পরিমাপ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে শেষ করতে পারবে না। সেই মুনকার নেকির ফেরেশতা কবর ডিপার্টমেন্টের মন্ত্রী এসে দেখছে আপনার কবরে আপনাকে রাখা হয়েছে কিন্তু লাশটা নাই, একটা পাখি ঘুমায় আছে। মুনকার নেকির ফেরেশতা আবার পাখিকে ডাক দিয়ে বলছেন, ও পাখি তুমি কি দেখেছো ফলান ইবনে ফলান অমুকের ছেলে অমুক, তাকে একটু আগে এই জায়গায় কবরের ভিতরে দাফন করা হয়েছে। এবার পাখি ডাক দিয়ে বলবে, শোনো মুনকার নেকির ফেরেশতা, আমি ওই লোকটাকে আমার ডানার নিচে পাখনার নিচে শান্তির আর তৃপ্তির ঘুম পাড়াইয়া দিছি। কিসের ঘুম পাড়াইয়া দিছে? আচ্ছা বলেন, মুনকার নেকির ফেরেশতা হলো কবর ডিপার্টমেন্টের মন্ত্রী, আর এই পাখির পরিচয় টরিচয় এখনো নাই। আমি মাদারীপুরে আসছি আজকে মাহফিল করতে, আপনারা মাদারীপুরের ছেলেরা, আমি যদি আইসা মাদারীপুরে খুব বেশি হুমকি ধামকি দেই, আপনারা বলেন বেটা আমরা এলাকার লোক, আমরা কিছু বলি না, তুমি আইসা মাতুব্বরি শুরু করছো, দেবো নাকি একটা? কথা ঠিক কিনা বলেন? আপনারা বড় রাগ হবেন না, কষ্ট পাবেন না এবং বলবেন না অন্য এলাকা থেকে আইসা মাস্তানি করে বেটা এক দিছি, কিন্তু এরকম বলবেন কি বলবেন না? তো মুনকার নেকির ফেরেশতা পাখিকে বলছে, পাখি এই লোকটাকে 3টা প্রশ্ন করা হবে, এটা সিস্টেম, কবরের নিয়ম। কবরের নিয়ম কয়টা প্রশ্ন করা? বলেন না, কয়টা প্রশ্ন করা? 3টা প্রশ্ন করা, এটা কবর ডিপার্টমেন্টের নিয়ম। এই নিয়ম আর নীতি ভায়োলেট করা যাবে না। লোকটাকে বের করো, প্রশ্ন 3টা করব, যদি উত্তর সঠিক দিতে পারে কবরটা জান্নাত হয়ে যাবে, আর উত্তর যদি না দিতে পারে পৃথিবীতে বসে আল্লাহর কোরআন আর ইসলামের বিরোধিতা কেন করেছিল প্রত্যেকটার হিসাব আজকে ফেরেশতারা পাই পাই করে নেবে। এই কথা যখন বলেছে, পাখি বলতেছে, শোনো মুনকার নেকির ফেরেশতা, আমি ওই লোকটাকে আমার ডানার নিচে পাখনার নিচে এমন শান্তির তৃপ্তির ঘুম পাড়িয়ে দিয়েছি, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যতক্ষণ পর্যন্ত পৃথিবী থরথর করে না কেঁপে উঠবে, যতক্ষণ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়া কিয়ামতের ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটার ঘুম আর ভাঙানো যাবে না। তো আসতে বললেন সুবহানাল্লাহ। মুনকার নেকির ফেরেশতা রেগে যাবে, পাখির উপর রাগ হয়ে বলবে, পাখি এই কথা বললে তো চলবে না, লোকটাকে বের করো। এবার পাখি বলবে, মুনকার নেকির ফেরেশতা, লোকটাকে বের করা যাবে না, দুইজনের মধ্যে ঝগড়া হবে। হাদিসের পরিভাষা বলে, ঝগড়ার এক পর্যায়ে এই পাখি ডাক দিয়ে মুনকার নেকির ফেরেশতাকে বলবে, মুনকার নেকির ফেরেশতা, এতই যদি দরকার হয় তোমার, ঢোকো আমার ডানার নিচে, খুঁজে বের করো লোকটা কোথায় আছে। এবার মুনকার নেকির ফেরেশতা সত্যি সত্যি পাখির ডানার নিচে ঢুকবে। পাখির মাথার চুল থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, শিরা উপশিরা রক্তের কোনা বিন্দু পর্যন্ত সব জায়গায় খুঁজবে, সব জায়গায় খুঁজবে, সব জায়গায় খুঁজবে, কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরত, লোকটাকে কোথাও খুঁজে পাবে না। এবার মুনকার নেকির ফেরেশতা একটা ধাক্কা খাবে। ধাক্কা বুঝেন তো আপনারা? আপনারা ধাক্কা বুঝেন নাই। ধাক্কা হলো এমন, এতক্ষণ যে ঝাড়ি দিছিল, এখন ঝাড়ি দিয়ে দেখে কাজ হচ্ছে না, ডিপার্টমেন্ট তার, মন্ত্রিত্ব তার, এলাকা তার, অথচ তার এলাকায় আর একজন মস্তানি করে এই লাশটাকে ডানার নিচে ঘুম পাড়ায় দিছে। মুনকার নেকির ফেরেশতা খুঁজে পাচ্ছে না। এখন সে একটু আগের মতো গরম নাই, একটু নরম হয়ে এবার জিজ্ঞাসা করতেছে, ভাই হু আর ইউ, কে তুমি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পাখি ডাক দিয়ে বলছে, শোনো মুনকার নেকির ফেরেশতা, আমি হলাম এই লোকটার তামাম জীবনের ভালোবাসার কোরআন, আমি হলাম এই লোকটার তামাম জীবনের মোহাব্বতের কোরআন, বিশেষত আমি হলাম সূরায়ে মুলক। তাহলে সূরায়ে মুলক আপনি যদি নিয়মিত বাদাল মাগরিব থেকে এশা কিংবা ঘুমানোর আগে যদি আপনি পড়তে পারেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কবর ডিপার্টমেন্টে প্রশ্ন ছাড়াই আপনাকে অটো পাস করায় দিবে। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তো সেই সূরা থেকে আমি 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি জানি আপনাদের হৃদয়ের খোরাকি
তিনি আসতেছেন, খুব শীঘ্রই চলে আসবেন, কথা বলবেন। তার আগে আমি সাম ফর মেসেজ আপনাদেরকে দিতে চাই। আগামীর বাংলাদেশটার রূপরেখা তৈরি করবার জন্য সূরা মুলকের 2য় আয়াত আজকে আমাদের জন্য কল্যাণময়ী হোক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। খেয়াল করে শুনবেন আপনারা যারা এসেছেন। আল্লাহ তাআলা শব্দ চাইলে এখানে চাইলেই বলতে পারতেন আনা খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন। আল্লাহ তাআলা সেটা না বলে বলছেন আল্লাযী, যিনি খালাকা, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইশারাতুন নাস এখানে ব্যবহার করলেন একটাই কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আল্লাহ তাআলা জানতে আসবে, যারা কোরআনকে পড়বে, কোরআনকে বুঝবে, জানবে কোরআন স্রষ্টার পক্ষ থেকে একমাত্র বাণী। এটা জানার পরেও যারা কোরআনকে মানবে না, কোরআনকে ভুল ধরার চেষ্টা করবে, তাদেরকে চ্যালেঞ্জ করে আল্লাহ সাহিত্যের সর্বোচ্চ পর্যায়ে সাহিত্য ব্যবহার করে আনা না লাগাইয়া আল্লাহ এখানে আল্লাজি লাগাইয়া সারা পৃথিবীর সাহিত্যবিদদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা, খেয়াল করে শুনেন আপনারা যারা মুসলমানের সন্তান, মুসলমান, এই গতানুগতিক মাইন্ড ডাইভার্সন করে আজকে আলোচনা শুনুন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলেন না কে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে যারা গাড়ি রেখেছেন, মেহেরবানি করে আপনারা আপনাদের গাড়িগুলো একটু যদি সরিয়ে দেন। আমার যে সকল দিনী ভাইরা দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আসছেন, তাদের একটু বসার সুযোগ হয়। আর আপনাদের সামনে যাদের একটু একটু ফাঁকা জায়গা আছে, মেহেরবানি করে আস্তে আস্তে করে ফাঁকা জায়গাটা আলোচনার মধ্যে আপনারা একটু কভার করার চেষ্টা করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। আমি জানতে চাই সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু সবাই বলেন কে? আল্লাহ। একটু কষ্ট দেই, শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। প্রশ্নটা এখানেই, সৃষ্টি করলেন আল্লাহ, আমাকে রিজিক দিচ্ছেন আল্লাহ, বডি ফিগার দিলেন আল্লাহ, চেহারা দিলেন আল্লাহ, সৌন্দর্য দিলেন আল্লাহ, আর আমি তাগুদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ আর তার কোরআনকে ভুলে যেতে বাধ্য হয়েছে। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা, সৃষ্টি আমি করেছি। দেখেন, আমি আমার আলোচনার শুরুতে একটি ছোট্ট হাদিস পড়েছিলাম, বুখারী শরীফের 2583 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা আপনাদের কেমন সুসংবাদ দিয়েছেন আপনারা কল্পনা করতে পারবেন না। পয়গম্বর বলছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতে নিতে চায়, আর বান্দারা জান্নাতে যেতে চায় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ জান্নাতের জন্য সোজা পথ রেখেছেন, আর আমরা আকায়া বেকায়া জান্নাত বাদ দিয়ে বেকা পথে দৌড়াই। কথা ঠিক কিনা? আমরা ভাবি নেতার পিছনে জান্নাত, আমরা ভাবি স্বার্থের পিছনে জান্নাত, আমরা ভাবি বিভিন্ন আদর্শের পিছনে জান্নাত, কিন্তু জান্নাত হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে। এর বাইরে পৃথিবীতে কোনো জান্নাত হতে পারে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি হলেন জানেন? আপনি তো কোরআন পড়েন, কোরআন গবেষণা করেন না। কোরআন রে বানাইছেন নামাজের কিতাব, কোরআন রে বানাইছেন খতমের কিতাব, কোরআন রে বানাইছেন আপনার ইবাদতের কিতাব, কিন্তু আল্লাহ বলছে না আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। বান্দা, কোরআন দিয়েছিলাম গবেষণা করতে, কে তোমাকে কোরআনের গবেষণা থেকে সরাইয়া দিল? শোনো, আমি তোমাকে এমনি স্বাভাবিক আকাশ থেকে ঠাস করে ফেলে সৃষ্টি করি নাই, তোমারে কেমনে সৃষ্টি করেছি শোনো। ১৫০০ বছর আগে পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা একজন পুরুষের পেট থেকে 1 ফোঁটা বীর্যকণা, অনলি ওয়ান, 1 ফোঁটা পানি মায়ের পেটের ভিতরে ঢুকায়। কয় ফোঁটা পানি?
আপনারা মনে বুঝতে পারেন না, কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানি পেটের ভিতরে ঢোকায়। মায়ের জরায়ু থেকে ডিম্বু থালি পর্যন্ত রাস্তা হলো 3 সেকেন্ডের। পয়গম্বর বলছে আজকে ১৫০০ বছর পরে বিজ্ঞান গবেষণা করে বলে পয়গম্বর যা বলেছে তাই সঠিক। যখন কোনো সোসাইলজি আর বিজ্ঞান ছিল না, পয়গম্বর তখন যা বলেছে বিজ্ঞান এখনো সেটা বলে। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের এইটাই বলা লাগবে। কোরআনের বাহিরে বিজ্ঞানের বলার কোনো ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন যে মায়ের পেটের জরায়ু থেকে ডিম্বু থলি পর্যন্ত রাস্তা হলো 3 সেকেন্ডের। এই 3 সেকেন্ডের রাস্তায় 1 ফোঁটা বীর্য পানি। এই পানিটাকে আল্লাহ তাআলা 40 কোটি শুক্রাণুতে রূপান্তরিত করে। কত কোটি বলেন না, কত কোটি? 1 ফোঁটা পানিকে 40 কোটি শুক্রাণুতে রূপান্তরিত করে। ম্যান অফ সায়েন্স আজকে ১৫০০ বছর পরে বলতে বাধ্য হচ্ছে এই 40 কোটি শুক্রাণু মায়ের পেটের ভিতরে জরায়ু থেকে ডিম্বথলিতে পৌঁছাইতে 3 সেকেন্ডের রাস্তায় আল্লাহ অর্ডার করে দৌড় প্রতিযোগিতা করো। তারা দৌড় প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলার পয়গম্বর বলে এই দৌড় প্রতিযোগিতায় 39 কোটি 99 লক্ষ 99,999টা শুক্রাণু সবগুলোই দৌড় প্রতিযোগিতায় ইন্তেকাল করে মাত্র একটা শুক্রাণু মায়ের ডিম্বথলিতে পৌঁছায়। আর ওই একটা শুক্রাণু দিয়েই আল্লাহ আপনারে আর আমারে বানাইছে। কখনো ভাবেন নাই, গবেষণা করেন নাই, একবার চিন্তা করে দেখেন নাই আপনি কোন রবের গোলাম? আজকে রাষ্ট্রের গোলামি শুরু করেছেন, নেতার গোলামি করা শুরু করেছেন, পীরের গোলামি করা শুরু করেছেন, হুজুরের গোলামি করা শুরু করেছেন, বক্তার গোলামি করা শুরু করেছেন। অর্থাৎ যেই রব আপনাকে এমন পরম যত্নে বানাইলো সেই রবকে ভুলে গিয়ে আজকে যার যার গোলামি করছেন। আল্লাহর কসম, মরার পরে একজনও আপনারে বাঁচাইতে পারবে। আল্লাহর পয়গম্বর বলছেন তুমি যখন কবরে যাবা, নেভার মাইন্ড, কষ্ট পায়েন না। আমি জানি মাদারীপুরের মানুষ আল্লাহওয়ালা মানুষ, আমি জানি মাদারীপুরের মানুষ ইসলামওয়ালা মানুষ। আমি আপনাদেরকে জানতে চাই এই পর্যন্ত যতগুলো মানুষ ইন্তেকাল করেছে কখনো কি শুনেছেন কবরের পাশে নেতায় গিয়ে বলেছেন মুনকার নেকির ফেরেশতা এটা আমার দল করত, খবরদার প্রশ্ন কইরো না? বলছে নাকি? কথা বলে না, বলছে নাকি? ইমাম সাহেব বলেছে, খতিব সাহেব বলেছে। ইমাম আর খতিবের কথা বলতে গিয়ে তো একটা কথা মনে পড়ে গেছে, কষ্ট পাইয়েন না। আমার বাংলাদেশের অধিকাংশ ইমাম আর খতিবরা হলো নির্যাতিত। কি বলেন? আপনারা মনে বুঝতে পারেন নাই। অধিকাংশ ইমাম আর খতিব হলো নির্যাতিত, নিপীড়নের শিকার। বাংলাদেশের অধিকাংশ মসজিদ, আমি 64 জেলায় ঘুরেছি, 64 জেলার প্রতিটা উপজেলায় ঘুরেছি। আলহামদুলিল্লাহ অধিকাংশ ইউনিয়নেও যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সুদ ঘুষখোর আর ইন্টারন্যাশনাল চাঁদাবাজ নাই। মসজিদগুলো দখল করে করে আজকে ইমাম আর খতিবদের উপর স্টিম রোলার চালিয়ে পুরো মসজিদগুলোকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে ইমাম খতিবরা যে নির্যাতন আর জুলুমের শিকার, তার একটাই কারণ, কোরআন বাংলাদেশের সংসদে নাই। কোরআন কোথায় নাই? বলেন না, কোরআন কোথায় নাই? আজকে মানুষ বৈষম্যের শিকার, কোরআন সংসদে নাই। আজকে মানুষ অশান্তির দাবানলে জ্বলছে, কোরআন সংবিধানে নাই। আজকে মানুষগুলো কষ্টের নীরব প্রহর গুনছে, কোরআন সংসদে নাই। ও মাদারীপুরবাসী, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1 মাসের জন্য কোরআনকে সংবিধানে দেন, 1 মাসের জন্য সংসদ কোরআন দিয়ে সাজান, আল্লাহর কসম পুরা বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। আজকে যারা গণতন্ত্র মানবতন্ত্রের পিছনে দৌড়াইয়া আল্লাহর গোলামি ভুলে গিয়ে লেনিনের আদর্শ, মাইক্রনের আদর্শ, শেক্সপিয়ারের আদর্শে যারা বাংলাদেশকে পরিচালিত করছেন, আপনি মনে রাখবেন মৃত্যুর পরে আপনার শেক্সপিয়ার, লেনিন আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর পরে একটা জিনিস আপনাকে বাঁচাতে পারে, তার নাম হলো কোরআন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা, আমি সৃষ্টি করলাম কেমনে জানো? এই 40 কোটি শুক্রাণুতে তোমাকে রূপান্তরিত করে আলাদা করে দিলাম। একটা শুক্রাণু তোমার ডিম্বথলিতে পৌঁছায় দিলাম। এই একটা শুক্রাণু ডিম্বথলিতে গেল। এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পানির উপরে ছবি অঙ্কন করতে পারে নাই। পারছে? কথা বলেন না, পারছে? বছরে আল্লাহ তাআলা আমাকে অন্তত 1 মাস কক্সবাজারের সফরে রাখেন।
এই কক্সবাজারে বালুর উপরে ছবি অঙ্কন করে আবুল ফাতা, তিনি গিনেস বুকে নাম অঙ্কন করেছেন। ডিমের উপরে গোটা কোরআন শরীফ লিখে গিনেস বুকে নাম অঙ্কন করেছেন। বিভিন্ন চিত্রকলা দিয়ে গিনেস বুকে নাম উত্তোলন করেছেন। কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পারে নাই পানির উপরে ছবি অঙ্কন করতে। কিসের উপরে ছবি অঙ্কন করতে? পানির উপরে ছবি অঙ্কন করতে কেউ পারছে? আল্লাহ বলতেছেন, বান্দা, এক ফোঁটা পানি, ওই পানির উপরে আমি তোমার ছবি অঙ্কন করলাম। মায়ের ডিম্বথলির মধ্যে তুমি ছেলে হবে না মেয়ে হবে, তুমি বেটে হবে না লম্বা হবে, তোমার হাত কয়টা থাকবে, চেহারা কেমন হবে, তোমার সৌন্দর্যের প্রদীপ শিখা কেমন হবে, তোমার শ্রেষ্ঠত্ব কেমন হবে, এই সিগনিফিকেশন আমি আল্লাহ ওই ছোট্ট পানির উপরে ওদিন আর্ট করেছিলাম। আমি যদি আমার আর্টে তোমার একটা হাত না রাখতাম, পৃথিবীর কোনো বিজ্ঞান তোমাকে হাত দিতে পারতো না। আমি দুইটা চোখের জায়গায় যদি একটা চোখ রাখতাম, পৃথিবীর কেউ তোমাকে চোখ দিতে পারতো না। এই দেহটা অচল বডিটা তোমাকে ছেলে না বানায় যদি আমি মেয়ে বানাতাম, ছেলে মেয়ে না বানায় আমি যদি তৃতীয় লিঙ্গের তোমাকে হিজড়া বানাতাম, পৃথিবীর কেউ তোমাকে ওই জায়গায় চেঞ্জ করতে পারতো না। আমি বানিয়েছিলাম বোধহয় তোমার আজকের তুমি হয়েছো, আর দুনিয়াতে এসেই মাস্তানি শুরু করেছো। মনে রেখো, সুম্মা ইলাইনা তুরজাউন, মাস্তানি শেষে আবার আমার কাছেই কাম ব্যাক করতে হবে। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আপনারা যারা এখানে এসেছেন, আজকে জীবনের দিলের ভিতরে গেঁথে নিয়ে যান, নিজেকে পরিবর্তন করেন। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া কোনো পথ আমাদের জন্য খোলা নাই, স্পষ্ট কথা। ভালো লাগলেও কিছু করার নাই, ভালো না লাগলেও কিছু। রাসূলের আদর্শের বাহিরে যার আদর্শে যান, বাঁচতে পারবেন না। বাঁচতে, কোরআনের সংবিধান মনে না করে যেই সংবিধানের পিছনে দৌড়ান, বাঁচতে পারবেন না। বাঁচার একটাই পথ, সেটা হলো রাসূলের আদর্শ আর হলো কোরআন। এই দুইটা যদি ধরতে পারেন, জান্নাতের গ্যারান্টি আমি আপনাকে এখানে বসেই দিয়ে যাব, কোনো সন্দেহ তাতে থাকবে? খেয়াল করে শুনেন, আগে আপনাদেরকে একটা জান্নাতের সুসংবাদ দেব। কথা বলে না দেব? আপনারা মনে মনে ভাবতেছেন, হুজুর জান্নাত কি আপনার বাপ দাদার নাকি আপনি দিবেন? আমি দেই নাই। ১৫০০ বছর আগে পয়গম্বর নিজে এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ১০ জন সাহাবীকে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। এমন করে ১০ জন জান্নাতি সাহাবীকে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা হয়েছিল একদম ময়দানের মধ্যে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমরাও তো আপনার সাহাবী, ১০ জনকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমাদের জন্য কি আপনার পক্ষ থেকে কোনো সুসংবাদ নাই? পয়গম্বর বললেন, যায়েদ ইবনে হারেসা শোনো, শুধু তোমাদের জন্য না, এই পর থেকে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত আসবে, আমার যত গুনাহগার উম্মত আসবে, যারাই এই আমল করবে, আমি পয়গম্বর ওয়াদা করলাম তারা প্রত্যেকেই আল্লাহর জান্নাতে যাবে। এত আস্তে সুবহানাল্লাহ বললে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কোনো চান্স নাই। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না। আমি বলছি না, পয়গম্বর বলছেন। শোনো, আচ্ছা আপনারা এখানে যারা আছেন, আমি যদি আপনাদেরকে ১ লক্ষ টাকার অফার দেই, একটু দাঁড়ায় বলতে হবে আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে, মানে টাকা দিয়ে আমি আপনার ঈমান কিনতে চাই। এমন কে কে আছেন? একটু হাত উঁচা করেন। কথা মনে হয় বুঝেন নাই আপনারা। মানে আপনাকে আমি টাকা দেব, বিনিময়ে আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। বলতে পারবেন না আপনারা? পারবেন না? আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? একটু বলেন না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? একটু কষ্ট দেই প্লিজ, আপ ইউর হ্যান্ড। আপনাদের হাতটা একটু উঁচা করেন, এইভাবে সবাই, কষ্ট পাইয়েন না। এবার বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? হাতটা নামান। আমি যদি বলি বাংলাদেশ যিনি এখন চালাচ্ছেন ইউনূস সাহেব, ওনার আর বাংলাদেশ চালানোর দরকার নাই, আগামীর বাংলাদেশ আপনাকে দিয়ে চালাবো, ক্ষমতার লোভ দেব, বিনিময় শুধু চাই আপনি দাঁড়ায় বলবেন আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। বলা যাবে না? না, আমি তো মাদারীপুরের মানুষের ভাবছিলাম যে একটু চালাক টালাক, ক্ষমতা পাইও বলা যাবে না যে আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। কথা বলে না, বলা যাবে না।
দিস ইজ দ্য সেকেন্ড টাইম, প্লিজ আপ ইউর হ্যান্ড। একটু দ্বিতীয়বারের মতো আবার হাতটা উঁচা করেন। আমি জানতে চাই, আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? এই মাদারীপুর জেলায় শুনেছি 7 থেকে সুন্দর সুন্দর মেয়ে আছে। এই সুন্দর সুন্দর 4 জন নারীর সাথে আপনাকে বিবাহ দেব। শুধু একবার দাঁড়ায় বলবেন, আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে? হায় হায়, নারীর প্রতি তো সব পুরুষেরা দুর্বল। আপনারা আবার মাইন্ড করেন না, পুরুষকে নারীর প্রতি দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা পুরুষের কোনো দোষ না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পুরুষের কি না? বলেন না, এটা কি পুরুষের কি না? দোষ না, বরং আল্লাহ তাআলা পুরুষকে যেমন নারীর প্রতি দুর্বল করেছেন, আবার পুরুষকে হুদুদ দিয়েছেন, কার সাথে তোমার দেখা করা যাবে, কার সাথে দেখা করা যাবে না। অথচ আমাদের তরুণ সমাজ, যুবরা, তারা এখন এই আইন কানুন মানে না, তারা বিয়ে ছাড়াই 8-10টা করে প্রেম করে। নাই নাই, আপনাদের মাদারীপুরে এরকম ছেলে একটাও না। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? একটু সামান্য কথা ঢুকাইতেই হচ্ছে। তরুণ যুবক, বয়স 17 আর 18 বছর, বাংলাদেশের সংবিধান করছে বিয়ে করা যাবে না। তরুণ যুবক, বয়স 17-18 বছর, সমাজ বলছে বিয়ে করা যাবে না। কি করে ও বিয়ে করবে? তরুণ যুব সমাজ বাপ মার কাছে যে বলছে, বাবা সহ্য তো হচ্ছে না, আল্লাহ যা দিছে আর টিকতেছি না, বিয়ে দেন। বাপে কয়, গোলামের ঘরে গোলাম, খাসি বাপেরটা, আবার বিয়ে করতে চাস, পরের ডাইলে খাওয়াবি কি? বলে কি বলে না? কিন্তু রাগ করবেন না, খেয়াল করে শুনেন। বিয়ের আগে 18 বছর, 15 বছর আর 14 বছর নাই। এই 18, 14, 15 টাইম ছাড়াই বিয়ের আগে প্রেম করা জায়েজ, কিন্তু বিয়ে করা জায়েজ নাই। এটা হলো আমার বাংলাদেশের সংবিধান। আবার উল্টা পথে মাইন্ড করিয়েন না, বাপ মারা যারা আছেন আমার উপর রাগ করিয়েন না। আপনি যেই ছেলেকে খাওয়ার খোটা দেন, ওই ছেলে বিয়ে করবে, বিয়ের পরে একটা মেরে খাওয়াবে, ওইটার খোটা দেন। অথচ আপনার ছেলে, আপনি জানেন না, আপনার অজান্তে আপনার ছেলে একসাথে 9টা 10টার সাথে প্রেম করে। কি মনে করেছেন নিজে থেকে টাকা ইনকাম করে? না না, আপনার পকেটের টাকাই চুরি কইরা ওই 10 জনকে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসার গিফট দেয়। এমন ছেলে আপনাদের মাদারীপুরের কুলপুত্তিতে একটাও না। সমাজটা আজকে কোথায় গিয়েছে? কোরআন বলে একটা, সমাজ বলে আরেকটা, রাসূলের আদর্শ বলে একটা, সমাজ বলে আরেকটা। যার কারণে সমাজ নষ্ট হয়ে গেছে। ধর্ষণ বন্ধ হচ্ছে না, ইফটিজিং বন্ধ হচ্ছে না। আমি প্রশাসনকে চ্যালেঞ্জ করতে পারি, সরকারি গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করতে পারি, আমার রাসূলের আদর্শ আর কোরআনের আইন অনুযায়ী আগামীর বাংলাদেশে সোনার যুবকদের জন্য আইন পাস করেন। আল্লাহর কসম, ধর্ষণ বাংলাদেশে হবে না। তার দায়িত্ব আমরা আলেমার ইমাম খতিবেরা নিতে বাধ্য আছি। এই মাদারীপুরের 4 জন নারীর সাথে আপনারা বিয়ে দেব, বিনিময়ে বলতে হবে আল্লাহ ছাড়া আর একজন ইলাহ আছে। বলবেন না? প্লিজ, দিস ইজ দ্য লাস্ট টাইম, আপ ইউর হ্যান্ড। শেষবারের মতো আপনার হাতটা উঁচা করেন। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ? হাতটা নামান। এবার দেখবো সুসংবাদ পাওয়ার পর কেমন জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে হারিসাকে বললেন, যায়েদ, মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। শোনো, আমার ইন্তেকালের পর যারা আমার গুনাহগার উম্মত থাকবে, যাদেরকে টাকার লোভ দেওয়া হবে, ক্ষমতার লোভ দেওয়া হবে, নারীর লোভ দেওয়া হবে, এরপরেও যারা ইস্তেকামাত করে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি পয়গম্বর কথা দিলাম, তারা প্রত্যেকেই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে। কেন যেন মনে হয় আজকের মাহফিল অলরেডি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। ওই আরশে আজিমের মালিক ডাক দিয়ে বলছেন, আল্লাযী খলাকা, এ বান্দা আমি সৃষ্টি করলাম তোরে, তোর যে সুন্দর চেহারা দেখছিস আমি তোরে দিছি, তোর যে হাত দেখছিস
যেই মুখ দিয়ে তুই আজকে অমকের স্লোগান তমকের স্লোগান দিস, মাথা ঠিক থাকে না। যেই হাত দিয়ে তুই হুজুরদের উপর স্টিম রোলার চালাস, যেই হাত দিয়ে তুই আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকাস, যেই হাত দিয়ে তুই আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করিস, ওই হাত আমি আল্লাহ দিছি, মনে রাখিস। আমি আল্লাহ তোরে দিয়েছি, কৃতজ্ঞতা স্বীকার করিস নাই, আমি আল্লাহ তোরে দিয়েছি। তোর জবাব দিয়ে আমি আল্লাহর স্লোগান দাস নাই। তোকে আমি শরীরের শক্তি দিয়েছি, সেই শক্তি দিয়া আমার আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার জন্য এক চুল পরিমাণ তুই চেষ্টা করিস নাই। মনে রাখিস, টুডে ফর টুমরো তোকে আবার কামব্যাক করে আমার কাছে আসতে হবে, প্রতিটার হিসাব তোরে কিন্তু দিতে হবে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা, বান্দা আমি সৃষ্টি করলাম। মায়ের পেটের ভিতরে খালি ছবি অঙ্কন করে কি আমি ছেড়ে দিয়েছি আমি কেমন রব? না না না, মায়ের পেটের ভিতরে ছবি অঙ্কন করার পর ওই পেটের মধ্যে তোকে সুন্দর একটি অবয়ব দেহ দিলাম। কি সুন্দর গোস্ত তোর, কি সুন্দর শরীর তোর, কি সুন্দর চামড়া তোর। তোর জন্য আজকে পুরো পৃথিবী কাঁপছে, তোর ভয়ে থরথর করে জমিন কাঁপে, তোর ভয়ে থরথর করে রাষ্ট্র কাঁপে। অথচ তোর এই সুন্দর চেহারা তৈরি করবার জন্য আমি আল্লাহ পেটের ভিতরে তোরে বিরিয়ানিতে হাড়ি খাই নাই, আমি তোর জন্য গোস্ত পোলাও রান্না করি নাই। তোর মায়ের পেটের থেকে মাসিক রক্ত বন্ধ করে দিয়া মায়ের পেটের নাভি থেকে, মায়ের পেটের জরাউ থেকে একটি নারী টেনে নিয়া তোর নাভির সাথে লাগাইয়া দিছি। আমি জানতাম দুনিয়ায় সাথে মস্তানি করবি, এই মস্তানি করতে না পারিস, এর জন্য আমি পচা রক্ত খাওয়াইয়া তারপরে তোরে বড় বানাইছি। এত মস্তান তুমি, এই এলাকার সব থেকে বড় মস্তান। তোমার মস্তানির ঠেলায় কেউ বাড়িতে ঘুমাইতে পারে না, তোমার মস্তানির ঠেলায় তুমি যা খুশি তাই করো। তুমি মনে রেখো, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু আল্লাহ বলছেন আমি মায়ের পেটের ভিতরে নাভির কানেকশন দিয়া পচা গন্ধ রক্ত খাওয়াইয়া তোরে বড় বানাইছি। 10 মাস 10 দিন যেই মাকে তুই কলিজা দিয়ে ভালোবাসিস, মাইন্ড করবেন না, আপনার মাকে নিয়ে যদি আমি গালি দেই আপনার কি ভালো লাগবে? আপনার বাবাকে নিয়ে গালি দিলে কি ভালো লাগবে? কেন ভালো লাগবে না? বাবা আপনাকে এক ফোঁটা বীর্য দিয়া আপনাকে তৈরির সহযোগী ছিল, মা 10 মাস 10 দিন আপনাকে ভাড়াটিয়ার মতো রেখেছিল, এর জন্য মা আর বাবাকে আপনি কলিজা দিয়া ভালোবাসেন। মাদারীপুরবাসী জানতে চাই, যেই রব এত কষ্ট করে আপনারে বানাইলো, সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দায়িত্ব যেই রব নিল, আজকে ইতিহাস সাক্ষী দেয়, মারে গালি দিলে সন্তানের সহ্য হয় না, বাবাকে গালি দিলে সন্তানের সহ্য হয় না, নেতাকে গালি দিলে সন্তানের সহ্য হয় না, আল্লাহর রাসূলকে গালি দেয় মুসলমানের কলিজায় আঘাত লাগে না। এমন মুসলমান আমার বাংলাদেশে আছে না? না, আমি স্পষ্ট বার্তা বলে দেই, দিলের ভিতরে ব্যথা অনেক আলেমদের, হৃদয় রক্তক্ষরণ হয়। যারা বাংলাদেশের তরুণ যুব সমাজ খুলে রাখো, তুমি তোমার নেতা, তুমি তোমার ইমাম, তুমি তোমার খতিব, সোসাইলজির লিডারদেরকে ডেকে ডেকে বলে দাও, লিডার এতদিন ধরে সহ্য করেছি, আমার বাংলাদেশে যা খুশি তাই হবে, আমার কোনো আপত্তি নাই। শুধু একটা কথা, আমার বাংলাদেশে যদি আগামী দিন আমার কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আর একবার কোনো আওয়াজ তৈরি হয়, আপনার মতো নেতাকে পায়ের তলায় ঠেলে জিহ্বাটা ছিঁড়ে ফেলতে আমি যুবক দেরি করব না। এমন যদি দায়িত্ব নিতে পারেন, আল্লাহর কসম আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। নেতাগুলো কোরআনের পক্ষে আসতে বাধ্য হবে, আর আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে, আর জান্নাত আমাদের জন্য অটোমেটিক যিনি তৈরি করে দিবেন তিনি কে? আপনারা কষ্ট পাবেন না। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা, ছোট্ট একটা 2টা শব্দ, আমি সৃষ্টি করলাম মায়ের পেটের ভিতরে, 10 মাস 10 দিন ভাড়াটিয়ার মতো রাখলাম। তুমি তোমার নেতার আন্দোলনে টাকা খরচ করো, তুমি তোমার নেতাকে লক্ষ হাজার কোটি টাকা দাও, হুজুরে দাও, পীর সাহেবরে দাও। মজার ব্যাপার, মসজিদের ইমামের বেতন হলো 3000 টাকা। নাই, মাদারীপুরে এরকম মসজিদ নাই। যত সমস্যা সব মসজিদের বেতন দিতে গেলে, যত সমস্যা মাদ্রাসা চালাইতে গেলে, যত সমস্যা তাফসির মাহফিল হইতে গেলে, অত লক্ষ কোটি টাকা আকাম কুকামে দেয় এমনও সন্তান মাদারীপুরের কুলবুদ্ধিতে তো নাই। আল্লাহ বলছেন খেয়াল
করে শুনেন, ভাষা চয়নটা আপনাদের বুঝতে হবে। এই মায়ের পেটের ভিতরে আজ পর্যন্ত বিজ্ঞান কিয়ামত পর্যন্ত পারবে না কোনো ওষুধ দিয়া প্রসব যন্ত্রণা উঠাইতে পারে। আল্লাহ বলছেন মায়ের পেটের ভিতরে প্রসব যন্ত্রণা দিয়া সুস্থ মস্তিষ্কে মায়ের পেট থেকে আমি সন্তান বের করি। আর ডাক্তাররা যখন ডাক্তারদের কাছে যায়, ডাক্তার তো আর ডাক্তার নাই, ডাক্তার কসাই হয়ে গেছে, গেলেই আগে পেট কাটে, এরপরে বাচ্চা বের করে সিজার করে। এমন কসাই ডাক্তারও আপনার আমার সমাজে আছে না? না। আল্লাহ বলছেন মাইন্ড করবেন না, আমি নিজেও একজন ভুক্তভোগী। আমার কলিজার টুকরা সন্তান, প্রথম সন্তানটাই ডাক্তারের কারণে ইন্তেকাল করেছেন। যদি আমার কোনো দাবি নাই, হায়াত ছিল না, স্রষ্টা চান নাই, হয় নাই, কিন্তু অভিযোগ তো আছে। অভিযোগ আছে না? কথা বলে না, অভিযোগ আছে না? ডাক্তারের ভিতর দুর্নীতি, সচিবদের ভিতরে দুর্নীতি, যে পুলিশ দিয়ে ঘুষ বন্ধ করবে, হায় হায় সে পুলিশ হলো আন্তর্জাতিক পর্যায়ের ঘুষ খায়। আরে নাই নাই, মাদারীপুরে নাই। সমাজের দুর্নীতি বন্ধ হবে কেমনে? সাদাবাজি বন্ধ হবে কেমনে? নেতা চুরি ডাকাতি করে লন্ডনে বাড়ি বানাইছে, কর্মীর খোঁজ নাই। কর্মী বিপদে নেতা আকাশে, কর্মী দৌড়ায়, নেতা সুখে সংসার চালায়। এমন নেতা আর কর্মী আপনার আমার সমাজে আছে না? না। আপনারা কর্মীরাও সুবিধার না, আপনারা যে মানুষ আল্লাহ যে বানাইছে আপনারাও সুবিধার না। আপনাদের মাদারীপুরে মনে হয় নাই, বাংলাদেশের অধিকাংশ জেলায় নির্বাচন আর ভোট আসলে গরুর দাম 1 লাখ টাকা, ছাগলের দাম 15-20 হাজার টাকা। আরে ভাই, একটা পোল্ট্রি মুরগির দাম 500 আর 1000 টাকা। আর আমার দেশে এমনও মানুষ আছে, 1 কাপ চা, একটা পান আর একটা সিগারেটে নিজের শ্রেষ্ঠতম ভোট বিক্রি করে দেয়। এমন ভদ্রলোক আপনাদের মাদারীপুর কুলপুদ্দিতে না। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? মানুষ তার আকল ভুলে গিয়েছে, তার স্রষ্টাকে সেটা ভুলে গিয়েছে, তার দায়িত্ববোধকে সেটা ভুলে গিয়েছে, তার টাকা কোথায় খরচ করতে হবে সেটা ভুলে গিয়েছে, তার সম্পদ কোথায় খরচ করতে হবে ভুলে গিয়েছে। মানুষ তাগুদের পিছনে দৌড়াচ্ছে, কোরআন থেকে শুরু করে গিয়েছে। ও মাদারীপুরবাসী, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোরআন থেকে যতদিন দূরে সরে থাকবেন বাংলাদেশ সুখ পাবে না। বাংলাদেশের সুখের জন্য আল্লাহর কোরআন লাগবে। কি লাগবে বলেন না? কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাযী খালাকা, সৃষ্টি আমি করেছি, সৃষ্টি আমি তোমাকে করেছি, সৃষ্টি করার পরে আমি তোমাকে ছেড়ে দিয়েছি জমিনে। ছোট্টবেলা কথা বলতে পারতে না, তোমার মুখের ভিতরে কোনো জবান ছিল না, করে শুধু কান্না করেছো। তোমার মায়ের ব্রেনের ভিতরে তোমার ভাষা বোঝার জন্য আমি স্পেশাল শক্তি দিয়েছি। তোমার বাবা যেই ভাষা বোঝে না, তোমার দাদি যেই ভাষা বুঝে না, তোমার প্রতিবেশী যেই ভাষা বুঝে না, তোমার মা তোমার কান্না শুনলে একই স্টাইলের কাঁদো। মা বুঝে যায় দুধ খাওয়ানো লাগবে, মা বুঝে যায় সন্তানকে ঘুম পাড়ানো লাগবে, মা বুঝে যায় সন্তান পেশাব পায়খানা করেছে। এমন ব্রেন সন্তানের জন্য মায়ের মাথায় যিনি দিয়েছেন তিনি কে? আজকে আমরা কোন দিকে চলে গিয়েছি? আল্লাহ বলছেন পয়গম্বরকে দিয়ে, হ্যাঁ যুব সমাজ, হ্যাঁ মুরব্বীরা, শোনো, কোরআনের পক্ষে ফিরে আসো, আসলেই তোমার জন্য আল্লাহর জান্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি এত পাপ করেছো, অনেকে আছে হুজুর পাপ তো এত করেছে, এখন কি কোরআনের দিকে ফিরে আসলে লাভ হবে? আল্লাহ তাআলা বলছে, শোনো বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আগে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার গুনাহ যদি হয় মাথার চুল পর্যন্ত, আমার রহমত হলো তোমার ঘরের ছাদ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় ঘরের ছাদ পর্যন্ত, আমার রহমত হলো আকাশ পর্যন্ত। বান্দা গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে যদি তুমি আকাশ সমানো গুনাহ করে ফেলো, চিন্তা করো না, আমার রহমত থেকে নৈরাশ হও না। আমার রহমত হলো আরশে আজিম পর্যন্ত। আল্লাহর রহমত থেকে সরে গিয়েছি, কোনটা ভালো কোনটা সঠিক বোঝা ভুলে গিয়েছি। এর জন্য আল্লাহ থ্রেট করছেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন জানো? দুটি বিষয়, একটি হলো আল মাউতা আর একটা হলো আল হায়াত। একটা হলো মৃত্যু আর একটা হলো জীবন। আমি জানতে চাই, মৃত্যু আগে না জীবন আগে? কথা বলেন, কি আগে বলেন? মৃত্যু আগে? না না, মৃত্যু আগে। এটা একটা ভুল কথা, জীবন আগে না, মৃত্যু আগে। রুহের জগতে আপনি মৃত্যু ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে জীবন দিলেন।
জিজ্ঞাসা করেছিলেন তোমাদের রবকে, আপনি উত্তর দিয়েছিলেন রব্বুন আল্লাহ, আমাদের রবকে বলেন, আমাদের রবকে। আপনি উত্তর দেওয়ার পর অতবার আল্লাহ আপনার দেহ থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে, শরীর থেকে আপনার আত্মাটা আবার সরিয়ে নিলেন। এরপর আল্লাহ তাআলা আপনাকে আবার মৃত্যু রাখলেন, আবার যখন দুনিয়ায় পাঠালেন আত্মা অ্যাড করে আবার আপনাকে জীবিত করলেন। আল্লাহ বলছেন আবার আমি মৃত্যুর জন্য আত্মাটা উঠায় নেব, কবরের ভিতর আবার আত্মা অ্যাড করে তোমাকে আবার নতুন জীবন দান করব। আর এই জীবনের শুরু আছে, মাগার শেষ নাই। এই জীবনের শুরু আছে কি নাই? বলেন না, এই জীবনের শুরু আছে কি নাই? আচ্ছা বলেন, আমি জানতে চাই এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো, একটু বলেন না, যাওয়ার কোনো আছে নাকি? এই দুনিয়ায় সর্বপ্রথম বাবা আসবে, এরপরে সন্তান আসবে, এরপরে নাতিনুৎকর আসবে, এটাই হলো দুনিয়ার সিরিয়াল। কিন্তু আল্লাহ বলছেন শোনো, মানুষকে ভীতি সঞ্চিত করবার জন্য, মানুষকে আমার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ যাওয়ার সময় কখনো কখনো দাদার কাঁধে নাতির লাশ উঠায় দেই, কখনো কখনো সন্তানের কাঁধে বাবার লাশ উঠায় দেই, আবার কখনো কখনো বাবার কাঁধে সন্তানের লাশ যিনি উঠায় দেন তিনি কে? ওই আল্লাহ বলতেছেন আমি মৃত্যু দিলাম, মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন, সেই জীবনে জান্নাত চাই না। কে কে হাত উঁচু করেন? দুই একটা হাত উঠে গেছে ভুলে। কিসে উঠছে বলেন না, কিসে উঠছে? ওই পরবর্তী জীবনে জান্নাত চাই, কে কে হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নামান কুলপুদ্দিবাসী কষ্ট পাবেন না, জান্নাতের নেশা আমাদের সকলের আছে, আমরা সকলে জানি জান্নাত যেতে হবে, কিন্তু মজার ব্যাপার জান্নাতের কাজ আমরা করি না। মাইন্ড করবেন না, আল্লাহর রাসূল বলেছেন এই দুনিয়ায় মানুষ মরে যাবার পর কোনো অর্থ সম্পদ কাজে আসে না, কয়েকটা অর্থ সম্পদ কাজে আসে, তার ভিতর একটা হলো দান সদকা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে দানের বড় উপকরণের মাধ্যম হলো মাদ্রাসা মসজিদ। এই মাদ্রাসা মসজিদগুলো আছে বিধায় মানুষগুলোর জান্নাতে যাওয়ার পথ সহজ হয়েছে। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসায় মসজিদে সালাত আদায় হচ্ছে প্রতিদিন। যেই লোকটা মসজিদে একটা ইট গেঁথে গেছে, পয়গম্বরের হাদিস কত চমৎকার, মানুষের প্রতি আল্লাহ তাআলার মেহেরবানি আর রহমত কত চমৎকার। খেয়াল করে শুনেন, একটা ইট একজন মসজিদে দিয়ে গিয়েছে, ওই ইটটা মসজিদে লাগানো হয়েছে। পয়গম্বর বলেছেন এই মসজিদ যতদিন থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদে মুসল্লি নামাজ আদায় করবে, একটা ইট যিনি দিয়েছেন ওই ইটের সদকা হিসাবে সমস্ত মুসল্লির সওয়াব আল্লাহ তার আমলনামায় ঢুকাইয়া দিবে। যিনি বালু দিয়েছেন সেও সেম সওয়াব পাবে, কারো সওয়াব কারো থেকে কমবে না। যে সালাত পড়েছেন সেও সেম সওয়াব পাবে। পয়গম্বর বলেছেন আল্লাহর ভান্ডারে তো কোনো কমতি নাই, যত লাগবে তত দিতে আল্লাহ রাজি, শুধু আল্লাহ চায় আপনাকে আর আমাকে জান্নাতে নিতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, আমি জানি প্রতি বছরই একটা সিস্টেমে এখানে মাহফিল হয়। এবছর হয়তো ভালোবাসার চাদরে আপনাদের কাছে এসেছি। এই মাদ্রাসাটা আমার কলিজার টুকরা ভালোবাসার তাওয়ার এলাকার মানুষের ভালোবাসার ফসল এটা। যারা মারা গিয়েছেন তারা যদি কবরে আপনাদেরকে কল দিতে পারতেন, কল দিয়ে বলতেন সন্তান সম্পদ আর বানাইও না, সম্পদ মাদ্রাসায় দাও, মসজিদে দাও, জনগণের কল্যাণে দাও, কূপ করে দাও, মানুষের এটা সেটা করে দাও, এমন সিদ্ধান্ত আপনাদেরকে জানাতেন। এই সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে হাফেজ, ছোট ছোট বাচ্চা কোরআনের হাফেজ, তারা কোরআন পড়ছে, আর এরা কোরআন পড়ছে বিদায় কোরআন এখনো বেঁচে আছে। কথা বলে না? না হলে নেতারা যা শুরু করেছিল, কোরআন রে এমন সিস্টেম করেছিল, কোরআন আর কোরআন থাকতো না। কোরআন 1971 স্বাধীনতা যেমন উল্টায় পাল্টাইয়া গেছে, কোরআন ওরকম উল্টায় পাল্টাইয়া যাইতো। এই হাফেজে কোরআনরা, মুফতিরা, মুহাদ্দিসরা, আলেমরা, ইমামেরা, খতিবেরা কোরআনটাকে এমন ভাবে ধরে রেখেছে, সবকিছু উল্টাইছে পাল্টাইছে, কিন্তু বাংলাদেশের কোরআন একটু উল্টায়ও নাই পাল্টায়ও নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, আর যিনি রেখেছেন তিনি কে?
ওই হাফেজে কোরআনদের সাথে আপনাদের সম্পর্ক করার জন্য পয়গম্বর বলেছেন, শোনো, যারা নিজেরা আলেম হতে পারো নাই তারা আলেমদেরকে ভালোবাসো, আলেমদের সাথে মহব্বত করো, আলেমদের মায়ার চাদরে আবদ্ধ করো। যদি বেশি ভালোবাসতে না পারো আলেমদেরকে মাঝে মধ্যে খাওয়াও। আল্লাহর পয়গম্বর বলেছেন, আলেমরা হলো হাফেজে কোরআনরা হলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি। এই যে আপনারা যারা আছেন আমার চেহারার দিকে তাকায় আছেন, আমি বলছি না, পয়গম্বর বলেছেন আলেমদের চেহারার দিকে সাধারণ মানুষ যতক্ষণ তাকাবে ততক্ষণ পর্যন্ত তার সগীরা গুনাহ আল্লাহ শুধু মাফ করতে থাকে। আলেমদের মর্তবা এত উপরে, হাফেজে কোরআনদের মর্তবা এত উপরে। ওই হাফেজে কোরআনকে আর হাফেজে কোরআনের মাদ্রাসাকে টিকাতে হলে আপনার মতো আমার মতো মানুষকে ওই মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। মাইন্ড করবেন না, এটার মূল কারণ হলো ছেলে যদি ভালো হয়, ছেলেরে দেয় মাদারীপুর পাইলট স্কুলে, আর পোলায় যদি একদম ব্রেনি না হয়, শয়তানের লাডি হয়, ওই দেয়ারে ধইরা দেয় হলো এতিমখানায়। কথা ঠিক কিনা বলে? রাগ করতেছেন আপনারা? আবার একটা ছেলের বাপ আছে, মেয়ে আছে, মা আছে, এইটা আর এতিমখানায় পড়ায় না, এফজোখানায় পড়ায় না, কখনই পড়ে হবে নাকি জজ বানামু, ব্যারিস্টার বানামু। আর যার বাপও নাই মাও নাই তারে ধৈর্য ধৈর্য না এতিমখানায় দেয়। আর হুজুরেরা এই এতিম ছেলেগুলোকে মানুষের কাছে ভিক্ষা করে করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়েছে, এই ছেলেগুলোকে আগামীর কোরআনের শ্রেষ্ঠ সন্তান হিসাবে বানায় দেয়। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি জানি এই মাদারীপুর সমৃদ্ধের শহর, আমি জানি এই মাদারীপুর অর্থনীতির শহর, আমি জানি এই মাদারীপুরের মানুষের কলিজা অনেক বড়। আমি অনেক বেশি কথা বলবো না, যেহেতু এই মাহফিলটা একটা চমৎকার মাহফিল। আর আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আমি বলেছি তাকওয়া, আমি তো সারা বাংলাদেশে ঘুরি, সব অঙ্গনের আলেমদের সাথে আমার টুকটাক সম্পর্ক আছে। সেই জায়গা থেকে আমি জানি তাকওয়াবান যে কয়জন আলেম, তার মধ্যে আজকের মাহফিলের প্রধান বক্তা একজন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশে বক্তা অনেক, ইউটিউবে সার্চ দিলে বক্তার কোনো অভাব নাই। চুক্তিদারি, বাটপারি, সিটারি, ভান্ডামি, বদমাইশি বক্তাও আছে। তাকওয়াবান বক্তা খুঁজে পাওয়া দুষ্কর। তাকওয়াবান বক্তা খুঁজে পাওয়া কি দুষ্কর? তো সেমন একজন তাকওয়াবান বক্তা আজকের মাহফিলে আপনাদের প্রধান আলোচক। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, অনেক বেশি নষ্ট করব না সময়। আপনাদের মধ্যে থেকে কে আছেন আগামী দিনের এই হাফেজে কোরআনের প্রতিষ্ঠান এবং এই মাহফিলকে শ্রেষ্ঠত্ব সৌন্দর্য করবার জন্য, শুধুমাত্র আপনার রবের সন্তুষ্টির জন্য আমাদের দিকে তা তাকাইয়া 10,000 টাকা এই মাদ্রাসাতে দান করবেন, এমন কে আছেন? একটু হাতটা উঁচা করেন। এমন কে আছেন 10,000 টাকা? বেশি চাই নেই, 50,000 1 লাখ টাকা চাই নেই। কারণ 50,000 1 লাখ টাকা চাইলে আবার আপনারা মাইন্ড করতে পারেন, হুজুর এত টাকা চান কেন? ওই টাকাগুলো গোপনে গোপনে আপনারা মাদ্রাসায় মসজিদে দান করেন। কিন্তু 10,000 টাকা দিয়ে আমি শুরু করতে চাই। 10,000 টাকার একজন ব্যক্তি আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আমি দোয়া করব। আপনার এই দোয়া যদি টাকা দিয়ে কিনতে পারেন, আমার কল্লা কাইটা ফেলবো। কথা মনে হয় বুঝাইতে পারিনি। আমি মুসাফির, মুসাফির বুঝেন তো, বাসা থেকে আসছি এইখানে সম্ভবত 60 কিলোমিটার পথ। এই 60 কিলোমিটার পথের পরে আগামীকালকের জুমার মাহফিল হচ্ছে সাতকানিয়া কেরানীহাট, রাতের মাহফিল হচ্ছে লোহাগাড়া। এখান থেকে সাতকানিয়া কেরানীহাটের দূরত্ব প্রায় 450 কিলোমিটার পথ। 450 সাথে 60 যোগ করেন, 520 কিলোমিটার পথের দূরত্বে আমি আছি সফর মুসাফির হিসাবে। রাসূল বলেছেন মুসাফির গুনাহগার হোক, অপরাধী হোক, বাটপার হোক, সিটার হোক, এটা কথা না। কথা হলো মুসাফির যে সে যা দোয়া করবে আল্লাহ সেটা কবুল করে নেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দোয়া করব আমার দিল থেকে, দোয়া করব আল্লাহ আপনার জন্য কবুল করবেনই করবেন, এটা আমার কনফিডেন্স ইনশাআল্লাহ। কি আল্লাহর উপরে বিশ্বাস নাই আপনাদের? আপনারা যাই বলেন, অনেকে বলে হুজুর এত কনফিডেন্স কোথায় পান? আমি তো মনে করি জান্নাতে আমি যাবই যাব। কথা বলে না, শুধু আমি যাব না, আপনারাও যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাদেরও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কিনা? সবাই জান্নাতে যাব। আর এই কনফিডেন্স যিনি দিয়েছেন তিনি কে? নারায়ে তাকবীর। এত আসতে বললেন,
দানের সাথে আপনিও যদি আমিন বলেন, ওই দানের একটা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা মগফুর হযরত মুহাম্মদ মসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তার সুযোগ্য যে সন্তানরা রেখে গেছেন, সেই সন্তানদের বড় সাহেবজাদা উনি বলেছেন 10,000 টাকা তিনি দিবেন। আল্লাহ তার দানকে, তার পিতা মাতা, তার অস্তিত্ব শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহর পক্ষ থেকে যা করলাম, আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য এই পরিবারকে যা করা দরকার আল্লাহ সেটা করে দেখ। বলেন আমিন। দোয়া মনে হয় আপনাদের পছন্দ হয় নাই। দোয়া পছন্দ হয়েছে? কথা বলে না, দোয়া পছন্দ হয়েছে? কারণ জান্নাতের পর আর কোনো কথা নাই ভাই। জান্নাতের পর আর কি নাই? জান্নাতে গেলে জীবন সফল, জান্নাতে গেলেন না পুরো জীবনটাই বৃথা। কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে আর কে আছেন 10,000 টাকা দিবেন? একজন পাইছি। আর কে আছেন আপনাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করে টাকা নেওয়ার অভ্যাস আমার নাই? কারণ সন্তুষ্টির জন্য আপনি দাঁড়াবেন, আল্লাহ বেশি খুশি হবে আপনার উপরে। ঠিক কিনা বলেন? দাম দুই ধরনের, একটা গোপন আর একটা প্রকাশ্য। এই প্রকাশ্য দানের ওয়াজ করতেছি 10,000 টাকা। আর একজন কে দিবেন আপনাদের মধ্যে থেকে 10,000 টাকা আল্লাহর জান্নাতের জন্য? কে দিবেন? মেহেরবানি করে হাতটা উঠান। আমি মুসাফির, আপনার জন্য দোয়া করব। আলেমরা আছে এখানে, হাফেজরা আছে, আমি দেখছি অনেক টুপিওয়ালা হাফেজ কোরআন আলেম আছে, এদের আমিন আল্লাহ ফিরাবে না। আপনি শুধু খুশি হয়ে এখনই দিতে হবে, বিষয়টা এমন নয়। এখনই দিতে হবে এটাও না, ওয়াদা করলেও হবে, আর নগদ দিলে তো আলহামদুলিল্লাহ। এমন কে আছেন 10,000 টাকা দিবেন? একটু মেহেরবানি করে হাতটা উঁচা করেন না। কে আছেন আপনাদের স্টেজে অতিথি মেহমান? কেউ কি নাই? আমি মুসাফিরের অনুরোধটা রাখবেন। একজন রেখেছেন, আর একজন হইলে মনের দিক থেকে একটু শান্তি পাইতাম, কারণ তারা তো মাদ্রাসায় সব কিছু দিয়েছেন, আরও দিবেন। কিন্তু আপনারা যদি বহিরাগত থেকে আর একজন দেন, তাহলে হয়তো শান্তি আর তৃপ্তির ঢিকর নিয়ে আজকের মাহফিলে আলোচনা শেষ করতে পারি। আপনারা কে আছেন আর একজন একটু মেহেরবানি করে দাঁড়ান না? 10,000 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টিতে দেবেন। আপনি দিবেন, আমি আপনার একটা দোয়া করে দিব। আশা করি সেই দোয়ায় আপনি অসন্তুষ্ট হবেন না ইনশাআল্লাহ। একটু হাতটা উঁচা করেন না। কে আছেন? কে আছেন? কে আছেন? কে কে হাত উঁচাইছে? কে কেউ আছেন? কেউ আছেন? হাত উঁচা করবেন। মুসাফির দোয়া করবে। একটু দেখেন না, বেশি সময় নিবেন। আপনি টাকা না দিলেও ওয়াজ শেষ হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু সুযোগ পাবেন না। কি পাবেন না? বলেন না, কি পাবেন?